আল্লাহর ভাবটাই আলাদা যুবক ভাইরা। আপনি দেখবেন খুব, আমি কোনো পাম্পটি দেওয়ার জন্য মাহফিলে আসি না, আমি আমার লাইফে যা দেখেছি আমি তাই বলছি। কুমিল্লার একটা ছেলে যখন ঠিক বলে মনে হয় অন্য জেলার 10 জন ছেলে ঠিক বলছে। এদের গায়ে জোর আছে আলাদা। আর এদিকে দেখেন কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, সবাই ভয় পায় কিন্তু আমাদেরকে। হ্যাঁ, এটা সত্য কথা। ওই দেখেন দাদা বাবুরা বলছে চট্টগ্রাম লাগবে, এই লাগবে, সেই লাগবে, ব্রাহ্মণবাড়িয়ার নাম কিন্তু বলে না। কারণ আমরা কুমিল্লার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে যারাই আমরা আছি এদিক সেদিকে, আমরা কাউরে ধরি না, ধরলে কিন্তু আমরা আবার ছাড়ি না, ঠিক কিনা বলে? এই জন্য কুমিল্লার মানুষকে সবাই একটু ভয় পায়। সেকেন্ড কথা, এটা আপনারা জানি না আমাকে আপনারা কোনভাবে ট্রিট করবেন, বাট আই হোপ আপনারা একমত হবেন। যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, জনগণের একটা আশা বেড়ে গেছে। আমাদের আগামীতে ইচ্ছা আছে কুমিল্লা কোনো জেলা নয়, কুমিল্লা হবে একটা বিভাগের নাম। যুবক ভাই, এটা কি আপনার দ্বিমত না সবাই একমত? আমাদের আগে যিনি ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি, উনি কুমিল্লাকে দুই চোখের বিষ মনে করতো। আমি জানি না কেন উনি কুমিল্লাকে বিষ মনে করতো। কুমিল্লার মানুষ তো খারাপ মানুষ নয় যুবক ভাইরা। ইভেন কুমিল্লার মানুষের একটা বড় নেচার হচ্ছে, মানে যাকে ভালোবাসবে আই লাভ ইউ, আর খারাপ লাগলে আই হেট ইউ, একদম সোজা কথা। আর আমি মনে করি কুমিল্লার জামাই হওয়া ভাগ্যের ব্যাপার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তা আমি ভাবলাম যে উনি কুমিল্লাকে দেখতে পারে না কেন। পরে দেখলাম একজন ব্যক্তির জন্য কুমিল্লাকে তিনি মনে প্রাণে ঘৃণা করেন। বাট ওই সব দিন শেষ। আগামীতে আমার কুমিল্লার প্রবাসী ভাইয়েরা ঢাকা এয়ারপোর্টে নয়, কুমিল্লার এয়ারপোর্টে ল্যান্ড করবে যুবক ভাইয়েরা আমার। কুমিল্লাকে আমরা বিভাগ হিসেবেও দেখতে চাই, কুমিল্লাতে আমরা আন্তর্জাতিক বিমানবন্দরও দেখতে চাই। এটার জন্য জাস্ট কথা বললেই হবে না, স্লোগান তুলতে হবে, ঐক্যবদ্ধ হাত বাড়াইতে হবে। কুমিল্লাকে আমরা বিভাগ বানাই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। আমির জামাত যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, উনি কুমিল্লা কয়েকদিন আগে এসেছিলেন একটা দলীয় সমাবেশ করার জন্য। উনি বলে গেছেন যে আপনি যদি একটা জেলার মানুষকে দেখতেই না পারেন ব্যক্তিগত ক্ষোভের জন্য, যদি আপনি কুমিল্লার মানুষকে ইতর বলে গালি দেন, সহ্য করতে না পারেন, বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই যুবক ভাইরা আমার। আমি কোনো কুমিল্লার পক্ষের লোক না, বা কোনো দালালি করার জন্য আসি নাই, বাট হক কথা যেটা ওইটা বলবো। যার ভালো লাগবে লাগবে, না লাগলে যুবক ভাই আমাদের কোনো পরোয়া নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কুমিল্লাবাসীকে ইসলামের জন্য কবুল করো। সকলেই দিল খুলে পড়ুন আমিন। আর একটা ভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, তারপরে আমি আমার মূল বিষয়ে ফিরে যাব। আমাদের এই মাতৃভূমির নাম কি কুমিল্লার ভাইরা? বাংলাদেশ। বলেন সবাই, কি দেশ? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? তবে হ্যাঁ, দেশ হিসেবে আমাদের দেশের নাম বাংলাদেশ। এদিকে এদিকে তাকান, থাক সমস্যা না, এদিকে তাকান। দেশ হিসেবে আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমি মানুষ হিসেবে বাংলাদেশি হতে পারি, বাট আমার প্রথম পরিচয় বাংলাদেশি নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। আমাদের পাশের দেশের ভারতের ভাইয়েরা ভাবছে যে আরে মুসলমান তো নরম, এরা কিছু কয় না, চুপচাপ থাকে। কুমিল্লার ভাইয়েরা, পানিকে যদি কেউ দেখে ভাবে পানির কোনো জোর নাই, তর্জন নাই, গর্জন নাই, সে ভুল ভাবছে। পানি যেমন শান্ত থাকে, পানি যখন ক্ষিপ্ত হয়ে যায়, পানি গর্জন তর্জন স্রোত যখন শুরু হয়ে যায়, এই পানি আকাশ সমান পাহাড়কেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তো ভারতের ভাইয়েরা, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। আপনার সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? বলেন না কেন, নাম শুনছেন না সবাই? আচ্ছা কুমিল্লার ভাইরা বলেন তো, আমার কথা আপনি ঠিক না বললেও আমি মাইন্ডে নিব না, বাট কথা বুঝে শুনবেন। শহীদ আবু সাইদকে যখন গুলি করা হয়, তার আগে সে কি নিজে কাউকে গুলি করেছে? বলেন, গুলি করেছে? কাউকে হত্যা করেছে? এই যে একজন সমন্বয়ক, তার নাম হচ্ছে আসিফ মাহমুদ, ও কিন্তু কুমিল্লার ছেলে। কুমিল্লার মুরাদনগর বা দেবিদ্বারে তার বাসা, যতটুকু আমি জানি।
তো আমরা এটা থেকে প্রমাণ পাচ্ছি যে কুমিল্লার ছেলে কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান এরা। আমরা চেয়েছিলাম কোটার সংস্কার, কিন্তু যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালানো হয়েছে নির্বিচারে, স্লোগান চেঞ্জ হয়ে গেছে। এবার কোটার সংস্কার নয়, পুরো দেশটাকে সংস্কার করতে হবে যুবক ভাইরা। তো ভারতের যারা আমাদেরকে নিয়ে বলছেন, একটা সাংবাদিক আছে দেখবেন, রিপাবলিকের নিউজ প্রেজেন্টার, একে আমার সাংবাদিক কম, আমার হকার মনে হয় বেশি। বাংলাদেশ থাকবে না কেমনে কেমনে যেন কয়, আর এরা দেখলে মনে হয় যে আমাদের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাইরা। এর কোনো সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না, সব গুলিস্তানে হকার হওয়ার যোগ্যতা রাখে। তো তোমরা যারা এরকম নিউজ রিপ্রেজেন্ট করছো বাংলাদেশকে নিয়ে, মনে রেখো আমরা কাউকে আগ বাড়িয়ে আঘাত করতে যাব না, বাট আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি আমরা ভারতের কোনো দালালবাবুর হাতে ছাড়তে পারবো না যুবক ভাইরা আমার। প্রয়োজনে 5 আগস্টের মতো আরেকটা বিপ্লব হবে, তবে দ্বিতীয়বার এই দেশটা স্বাধীন হবে না, ভারত থেকে এই দেশটা আমরা মুক্ত করতে হবে যুবক ভাইরা আমার। আর আমাদের আপা যিনি দিল্লি গিয়ে এইসব মারামারি লাগাচ্ছেন, ভাবছি ইসকন দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিবে, বাঙালি আবেগে পাগল হয়ে যাবে, আর ঠাস করে চট করে ঢুকে উনি ক্ষমতার চেয়ারে বসে যাবে। এত সোজা? 5 আগস্টের সকালবেলা তার হাতে পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার চেয়ার ধরে রাখতে পারেন নাই, আর আপনি স্বামীর বাড়ি ভারত গিয়ে বলবেন যে আমি ক্ষমতায় আবার বসবো, আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি এখানে? আগামীতে যদি আবার আকাশের শহীদকে নামাইতে হবে, একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ কুমিল্লার মাটি থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে যুবক ভাই। হাত তুলে বলো ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। আমরা দেখেছি 3 আগস্ট কুমিল্লার উপরে আক্রমণ হয়েছে, অনেক ছাত্ররা জনতারা শহীদ হয়ে গেছে, তবুও কুমিল্লার মানুষ পিছুপা হয় নাই। আগামীতে যদি আবার কোনো ডাক আসে, কুমিল্লার একটা সন্তান নয়, হাজার হাজার সন্তান বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার প্রস্তুত থাকবে কি থাকবে না? আল্লাহ সেই ইমানি জজবা দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আজকে মাহফিলে বউ আছে, বিবাহিত কারা কারা একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, আছে আছে, হাত নামান। এবার আমাদের যাদের বউ নাই, শীতকালে অনেক কষ্টে এত সিঙ্গেল, একটু হাত তোলো। হ্যাঁ, তোমাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি রে ভাই? আরে সিঙ্গেলদের কষ্ট শীতকালে খুব বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার। আমার মনে হয় প্রত্যেকটা বাবার বলা উচিত যে আমি আমার ছেলেকে এই শীতকালে বিয়ে দিয়েই ছাড়বো, ঠিক কিনা বলেন? আসলে মূল বিষয়টা হচ্ছে আব্বাদের কিছু কথার জন্য যুবকরা সহজে বিয়ে করতে পারে না। বাবারা বলে নিজের পায়ে দাঁড়া, চাকরি কর, ব্যবসা কর। কুমিল্লার ভাইয়েরা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক চাকাই নষ্ট হয়ে যায়। তবে আমি বেশিরভাগ দোষ বাবাদের দিব না, আমি বলবো এই বিয়ে না হওয়ার জন্য 80% মেয়েরাই এখানে দায়ী যুবক ভাইয়েরা। এরা দেখবা বিয়ের সময় আসলে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় কুমিল্লার ভাইয়েরা। আমাদের কথা হবে একটা, যেই মেয়ে টাকার জন্য বিয়ে করতে চায় সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা। যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের জন্য বিয়ে করবে সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আমি তো কিছু কিছু কথা বলি যুবকদের জন্য, কেউ মাইন্ডে নেবেন না। মনে রাখবেন, যুবকদেরকে যেই হুজুর ভালোবাসতে পারে এবং যেই হুজুর যুবকদেরকে নিয়ে কাজ করতে পারে, এদের দ্বারাই আগামীতে ইসলামের রাজ কায়েম করা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমার প্রিয় বোনেরা, ওই টাকা পয়সাওয়ালা খোঁজা বাদ দিয়ে
সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করেন। আমার বিশ্বাস মেয়েরা চরিত্রবান ছেলে খুঁজলে আর বাবারা চরিত্রবান ছেলে খুঁজলে এই দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমরা তিনটা তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। আরে বুঝছে না রে, আওয়াজ বেশি একটা ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, এবার সিঙ্গেলে কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে কুমিল্লার মাটিতে আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা স্লোগান দিব এমন জোরে, আমি সহ আমার সবাই যারা ডানে বামে বসে আছে, আপনাদের তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। বাঘের মতো আমরা কুমিল্লার সন্তান, আমরা বিড়ালের বাচ্চা নয়, আমরা সব সিংহের বাচ্চা কুমিল্লার ভাইরা। সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ছোট্ট একটা ভুল হয়ে গেছে, ঘরে ঘরে না, সংসদে যাও। কারণ এখানে 4-5টা 10টা মিডিয়া আছে। আমি যদি এখানে মিডিয়ার সংখ্যা বাড়াই দিই 300 মিডিয়া, আর আমার সামনে এই মাঠ ভর্তি লোক নয়, কয়েক লক্ষ লোক, আমি ওয়াজ করছি, প্রিয় ভাইরা আমার, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, প্লিজ স্টপ ইট, স্টপ ইট, বন্ধ করেন। 2-1জন লোক ভালো হইলে হতেও পারে, বাট আগামীকাল যদি সংসদে আইন পাশ হয়ে যায়, যেই ঘুষ খাবে তার হাত কেটে দাও। দেখবেন পরশুদিন থেকে একটা পুলিশ ঘুষ নিতে গেলে তার হাতটা থরথর থরথর করে কাঁপবে। ঘরে ঘরে জালো নয়, সংসদে জালো। লেটস ট্রাই এগেইন টুগেদার। আবার আমরা ট্রাই করি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। আমি আপনাদের কুমিল্লাবাসীর জন্য আজকে একটা স্পেশাল আমার পক্ষ থেকে গিফট নিয়ে আসছি, নিবেন সবাই? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে। এই টুপিটা আমার নিজের টুপি, একটু ভাব নিব এখন। এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, স্পেশালি ইটস মেড ফর মি। আমার সাইজে, আমার মেজারমেন্ট, আমার সাইজ যেমন, আমি আমার সাইজে পাকিস্তান থেকে, সত্যি বলছি ভাই, আমি নিজে অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি বাংলাদেশে। বাট ভাবলাম কুমিল্লা আবার কবে আসবো না আসবো, আজকে একটা হাদিয়া দিয়ে যাই। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি এই টুপিটা এখানেই রাখলাম, আমার পাশে আমার প্রিয় ভাই সবাই বসে আছেন, আমি ডানে রাখলাম। এই টুপিটা পাওয়ার জন্য শর্ত হচ্ছে একটা, আমি আসিফ এখন থেকে যে ওয়াজটা, যে বিষয় শুরু করব, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে লিখতে পারেন, নট এ বিগ ডিল, লেখেন, নো প্রবলেম অ্যাট অল। অথবা আপনি চাইলে আপনি কোনো কাগজে কলমেও লিখতে পারেন। আমি শেষে গিয়ে আপনাকে প্রশ্ন করব, যে পারবে তার জন্য এই টুপিটা আমার পক্ষ থেকে হাদিয়া থাকবে। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? নেওয়ার নিয়ত করবেন সবাই, বাট পাবে একজন যার মেধা ভালো, যে শুনবে ভালো করে। আপনারা আমাকে আজকে সরাসরি দেখলেন, মানে সরাসরি প্রথম। কে কে একটু হাত তোলেন তো সবাই, মানে ফেসবুকেও দেখেছেন আগে নাকি? আচ্ছা, হাত নামান, মানে সরাসরি আজকে প্রথম। সবাই একটা তাকবীর দিয়ে আমি আমার মূল বিষয়ে ফিরে যেতে চাই। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আজ কুমিল্লার জমিনে আমি কোরআন থেকে একটি ছোট্ট বিষয়কে হাইলাইট করতে চাই।
শব্দটা ছোট বাট এর ব্যাখ্যা অনেক বড়। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই যে কুমিল্লার সাউন্ড পাচ্ছি, ফিল পাচ্ছি। দুনিয়ার জীবন না পরকালের জীবন? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, উত্তর দেন। এখন যে জীবিত এখানে বসে আছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নাই, কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আচ্ছা, কুমিল্লার কোন এমপি বা মন্ত্রী যদি বলে যে আমি আমার পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যুর থেকে পালিয়ে যাব, ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারা, সূরাতুল জুমা। আল্লাহ তাআলা বলছেন, ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ they want to escape from the death. No, it's not possible. The death will catch you at the right time. আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দেন সবাইকে, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। মৃত্যু এমন একটা বিষয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। যার হায়াত যখন শেষ হবে ঠিক তখনই মালাকুল মউত আসবে, পাঠাবে একজন, তিনি কে? আচ্ছা, দ্বিতীয় কথা একটু বুঝে বলবেন। আচ্ছা, একটু বুঝে বলবেন। বলেন তো কুমিল্লার ভাইয়েরা, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? বামের সাউন্ড একটু বেশি, ডানে একটু কম, সরি। বলেন সবাই মিলে, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার কুমিল্লার ভাইরা আমাকে একটু দেখেন তো সবাই, আমার যে জামা কাপড়, আমার যে হাত, আমার যে চেহারা, কাটিং মাটিং সবকিছু দেখে কি মনে হয় আমার বয়স অন এন অ্যাভারেজ কত হতে পারে? 27, 33, 40 কানে নিচে খাবে রে বেটা, আমি বুড়ে নাকি রে? আচ্ছা, 30 থেকে 32, কেউ বলেছেন 27, রাইট। আমার অন এন অ্যাভারেজ বয়স 25 আপ, 30-এর কাছাকাছি, বাট 30 নয়। এক্সাক্ট বয়স বলবো না, এটা বলা যাবে না। আচ্ছা, আমি বলি, আমি এটা উদ্দেশ্য না, আমি বলি আজকের মাহফিলে এমন, আব্বাজান আপনার বয়স কত আব্বাজান? 56। আচ্ছা, 60 বয়স হয়েছে, 60। কেউ কি আছে 60 বছরের বয়স? 60 নাই, আব্বাজানের বয়স পাওয়া গেছে 56। আচ্ছা, 60 আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান এদিকে। আচ্ছা, 60 কিংবা 70। আচ্ছা বলেন এবার, দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? কত লম্বা লিমিট বোঝাবার জন্য একটা আয়াত, জাস্ট একটা আয়াত বলছি। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, তার হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, যখন সে পরকালের জীবন শুরু করবে, পরকালের জীবনটা এত লম্বা মনে হবে, ওই 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তো মনে হয় 80 বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটাই ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। বলেন আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান? 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে আখিরাতের জীবনটা। আজ আমরা সেই জীবনটা নিয়ে ইন ডিটেইলস, যুবক ভাইরা, ইন ডিটেইলস বলবো। কেমনে বলবো? মৃত্যু কেমনে হবে, নামাজি বান্দার মরণ কেমনে হবে,
বেনামাজি বান্দার মরণ কেমনে হবে, কবরে আমরা ঢুকবো কেমনে, কবরের জীবনটা শুরু হবে কেমনে, পরকাল শুরু হবে কেমনে, হিসাব দিবস কেমনে অনুষ্ঠিত হবে, হিসাব দিবসটা কেমনে হবে, যখন আমরা জান্নাতে যাব কেমনে যাব, আর জাহান্নামী হলে কেন জাহান্নামে যাব, প্রত্যেকটা বিষয় কোরআন থেকে হাদিস থেকে পাই টু পাই রেফারেন্স দিয়ে আমরা আজকে লেকচার দেওয়ার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই আপনাদের দুইজন, যারা দুইজন বলতে দুই চোখ যারা আছেন এখানে, সবাই দুইটা চোখ জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন, আমিও করব, 5 পর্যন্ত গুনবো, দেন ইউ হ্যাভ টু ওপেন ইউর আইস। তার আগে কেউ চোখ খুলবেন না প্লিজ। আমিও বন্ধ করছি, আপনিও বন্ধ করবেন, জাস্ট ফর 5 সেকেন্ডস। আমি চাই আপনারা কান দিয়ে নয়, দিল থেকে ওয়াজ শুনবেন। আমি বন্ধ করছি, আপনারা করেন, আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। কুমিল্লার ভাইরা প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি মজার নিয়তে নয়, আমলের নিয়তে শুনবেন। আমাদের দেশের সিস্টেম হচ্ছে একজন বক্তা কতটা ভালো আলেম এটা মানুষ দেখতে চায় না, মানুষ দেখতে চায় তার কত ভিউ, তার কত ফ্যান ফলোয়ার্স। না, ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি একজন ব্যক্তির যোগ্যতার প্রমাণ হতো, তাহলে এই দেশের সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হতো হিরো আলম। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমার চোখে চোখ রাখেন, আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে অনেক ভিউ। না না না, ট্রেন্ড চেঞ্জ করেন, চেঞ্জ দিস ট্রেন্ড। আমাকে দেখেন একমাত্র এই হিসেবে যে আসিফ হুজুরের কথা কি আমার লাইফ চেঞ্জ করছে কিনা। বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা এখানে বসে আছি কুমিল্লা শহরের ঠিক সাইডে, ছোট্ট একটা রাস্তার পাশে আমাদের মাহফিল, এই পাশে বাজারও আমি দেখে আসলাম, এয়ারপোর্ট। আচ্ছা, এই যে মাঠ, এখানে অন অ্যাভারেজ 1-2 হাজার, 5,000, 3,000 লোক আমরা বসে আছি। কাল যখন সকাল হয়ে যাবে, আপনাদের কুমিল্লার যে হাইওয়ে রোডটা, ওখানে মিয়ামি আছে, মায়ামি আছে, এই যে রোডটা, ঢাকার কোচ যায়, কক্সবাজারের কোচ যায়, চট্টগ্রামের কোচ যায়। আচ্ছা কুমিল্লার ভাইরা বলেন তো সবাই মিলে, এই কুমিল্লার বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, যত বাস আছে, যত ট্রাক আছে, এগুলো যখন রাস্তা দিয়ে চলে, স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? আপনাদের যাদের বাইক আছে, হুন্ডা যাদের আছে, এটা বুঝবেন। দেখবেন রাস্তায় বাইক যারা চালায়, এদেরকে ট্রাকের চালকরা মানুষই মনে করে না। আপনি বাইক নিয়ে যাবেন, দেখবেন ঠাস করে আপনাকে চাপায় দিবে। আমার মনে হয় যারা এভাবে চাপায় দেয়, ওদেরকে বাইক নিয়ে পেছন থেকে আবার তাড়া করা উচিত। সামনে গিয়ে বাইক থামায় দিবা, ওকে নামায় কয়েকটা থাপ্পড় দিবা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। বাবা হুজুর আজীবন শুনলাম ইসলাম বলে ক্ষমা করে দাও, আপনি বলেন থাপ্পড় দিবেন। সব জায়গায় ভদ্রতা দিয়ে হয় না, মাঝে মাঝে হাতটা তুললে মানুষ সোজা হয়ে যায়। তো আপনি কাল সকালে যাচ্ছেন কুমিল্লার মেন শহরে, মিষ্টি কিনবেন, কুমিল্লার সবচেয়ে ফেমাস মিষ্টি। তো রসমালাই কিনতে যাচ্ছেন, অথবা স্কুলে যাচ্ছেন, অথবা কলেজে যাবেন, সকালবেলা বের হয়েছেন বাইক নিয়ে। আমার হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ওখানে যে হ্যান্ড মাইক বা বেলুন রাখা আছে, এটা হচ্ছে বিশ্ব রোড। এটা হচ্ছে আপনার বাসার গলি বা রাস্তা, এপার দিয়ে আপনি আসতেছেন। আপনি বিশ্ব রোডে উঠে হয় ডান দিকে যাবেন অথবা বামে যাবেন, বাইক নিয়ে অথবা সিএনজি নিয়ে আসছেন। বিশ্ব রোডে যখনই আপনি উঠতে যাবেন, হানিফ বাস এসে এমন জোরে আপনার বাইকে হঠাৎ করে এমন ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় কুমিল্লার ছেলেটা, কুমিল্লার মুরব্বীটা, কুমিল্লার যুবকটা, কুমিল্লার মা, কুমিল্লার বোন, এক বাসের ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে, এক ধাক্কা। আর এই কপালটা, এই যে কপাল দেখেন, ঠাস রাস্তার প্রাচীর যে ঢালাও করা, একদম পিচ ঢালাও করা রাস্তা, ঠাস করে লেগে কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর কুমিল্লা সবাই চিল্লাচ্ছে, ধরো ধরো ধরো।
বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ধরো তাকে সবাই, ধরে হসপিটাল নিয়ে যাও। আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে, and you are totally and completely senseless. You don't have any strength to talk with anybody. কথা বলার শক্তি নাই, জ্ঞান হারায় গেছে। কুমিল্লার সবাই মিলে আপনাকে কোনো মতো ধরে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছে, সবাই মিলে আপনাকে তুলে কুমিল্লার মেইন সদর হসপিটালে ভর্তি করে দিয়েছে। 24 ঘন্টা কোনো জ্ঞান নাই। হঠাৎ করে 24টা ঘন্টা পর চোখ খুলেছে। কোথায় আসলাম, কোথায় ছিলাম? দেখছেন যে রুমে শুয়ে আছেন, রুমের বালিশটা সাদা, রুমের চাদরটা সাদা, রুমের দেওয়াল সাদা, ছাদ সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা রং। আপনি ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? একটু পর আপনার চোখটা হালকা খুলে গেছে, ঝাপসা নয়, কিছুটা ক্লিয়ার, কিছুটা স্পষ্ট দেখা যায়। দেখছেন আপনার পায়ের সামনে গ্লাস ফিটিং করা দরজা, আর দরজায় লেখা আছে লম্বা করে লাল অক্ষরে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পৌঁছে গিয়েছেন কুমিল্লার ভাইরা। কারণ আইসিইউতে মানুষকে তখনই নেওয়া হয় যখন তার জীবনের সর্বশেষ মুহূর্তে পৌঁছে যায়, ঠিক কিনা বলে? সেই দিন আমরা বসে বসে কয়েকটা কথা ভাববো যে ইস, আমি আমার জীবনে সুদ কেন খাইলাম, ঘুষ কেন খাইলাম, আমি আমার যৌবনটা হারাম কাজ করে নষ্ট কেন করলাম। প্রত্যেকটা মেয়ে আফসোস করবে, ইস আমি আমার যৌবন বয়সে পর্দা কেন করলাম না, আফসোস করবে আর দুই চোখ দিয়ে পানি বের হবে। হঠাৎ করে সে দেখতে পাবে জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। কুমিল্লার ভাইরা বলে থাকলে, বুঝে থাকলে বলেন তো, আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলতে হবে মানুষ হয় না ফেরেশতা হয়? এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। এক, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই আজহারীর নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর নাম তো শুনেছেন। উনি প্রায় একটা কথা বলতেন, তোমরা সবাই হয়তো শুনেছো, কুমিল্লার মানুষ আপনারা। আজহারীর নানা সাইদি সাহেব গোলাম সারওয়ার সাইদি হুজুর প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় তার কোন যোগ্যতাই তার নাই। কুমিল্লার ভাইরা ঠিক কিনা বলে? নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, লুক এট মাই বডি স্ট্রাকচার, আমার দেহ দেখেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি হাদিসের মর্মার্থ বোঝাবার ট্রাই করবো। দ্য পিপল অফ কুমিল্লা, কুমিল্লার ভাইরা, মালাকুল মউত আসবে, নামাজি বান্দার জন্য তার গায়ের রং হবে ফর্সা, তার দেহ হবে লম্বা তাকড়া, হি উইল জাস্ট লুক লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ ইয়াং ম্যান, ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, অত্যন্ত সুদর্শন পুরুষ হবে সে। তার চেহারা হবে নুরানি চেহারা, তার গালে থাকবে চাপদাড়ি। এসে ডাক দিয়ে বলবে, নামাজি বান্দা কোনো টেনশন নাই তোমার। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আত্মা, এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, বের হয়ে আসো, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, আমি একটু পোস্টারটা নিব ভাই, টুপিটা তুলে দিলে ভালো হয়। আচ্ছা দেখেন তো, এটা আমার হাতে একটা কাগজ, তাই না? একটু বলেন তো, কাগজটা কি অ্যারাউন্ড এ গোল না চার কোনা? কুমিল্লার ভাইরা, হ্যাঁ চার কোনা। বলেন সবাই, কি কোনা? নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এত দামি হবে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, নামাজি বান্দার রুহকে জাস্ট জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমাল দুনিয়াতে জান্নাত থেকে পাঠাই দিবে। কোন সুবহানাল্লাহ।
রুহটা নিয়ে সোজা ইল্লিয়িন তথা সোনামণি, ধরো 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 ধরো। একজন একজন উঠে গেছে, সাদা গেঞ্জি আর লাল। ঠ্যাং ভেঙে দিব রে, খবরদার। নাউন যাইতো, বাউন যাইতো, হুতুন যাইতো, উঠন যাইতো না কুমিল্লার ভাড়া। খবরদার কেউ উঠে যেও না। আমি জানি আমার ওয়াজের সময় হচ্ছে 12টা পর্যন্ত, কিন্তু 12টার পরে কি আজকে ওয়াজ একটুও হবে না? আরে আমার তো বিশ্বাস 12টা কেন, শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও কুমিল্লার মানুষ ফজর নামাজের বাসায় ঘুমায় যাবে যুবক ভাড়া। এটা কুমিল্লার মাটি, এটা অন্য কোনো জায়গা নয়। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এখানে অনেক বেনামাজি বান্দারাও আছেন আমি জানি। এখানে অনেক যুবক এরকম আছে যারা এশার নামাজটা পড়ে নাই, আমি হাত তুলতে বলবো না। এখানে অনেক যুবক এখানে এমনও আছে যারা বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও জামাতে পড়বে না। ঠিক কিনা বলে? একটু ভাবেন যে আপনার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, একটু একটু ভাবেন। আজকের সময়টা আপনাদের হাতে পায়ে ধরে ভিক্ষা চাচ্ছি। হতে পারে আজকের 30 মিনিটস, আধা ঘন্টা আপনার জীবনটা আল্লাহ চাইলে তো হেদায়েত দিতে পারে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে ব্লু, নীলাভ বর্ণের দেহ। তার দেহের রং এতটা কুৎসিত হবে, আর তার জামার রং হবে ব্ল্যাক অথবা কালো, কুচকুচে কালো। তার এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি মেয়ে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে তার পুরো দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর 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 করে কাঁপবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বেনামাজি বান্দা, তোর রূহটা বের করে দে, আয় বের হয়ে আয়। নামাজি বান্দার রূহটা খুব সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় বের হয়ে আসবে, বাট বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। এই বেনামাজি বান্দার রূহটা একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাতে চাইবে। মালাকুল মউত রেগে ক্ষিপ্ত হয়ে, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন বেনামাজি বান্দার দিকে। মালাকুল মউত তার বাম হাতটা ধরে এক থাবা দিবে রূহের দিকে। যখন তার রূহটাকে বাম হাত দিয়ে মালাকুল মউত ধরবে, বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে। হাদিসের ভাষায় হাদিস বলছে, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে, তার চামড়া ব্লেড দিয়ে, চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। পারবেন সহ্য করতে এই কষ্ট? আপনি কেমনে পারবেন? একটা বেতের আঘাত দিলেই তো সহ্য করতে পারেন না। রাস্তায় হাঁটছেন, শীতকাল, একটা চিমটি কাটলেই তো পুরো গা শিউরে উঠে। ঠান্ডার সময় আপনি 70 গুণ কষ্ট কেমনে সহ্য করবেন? আপনি নামাজ কেন পড়তে চান না? কেন পড়তে চান না? ছেলে বেনামাজি, বাপের কোনো চিন্তা নাই। বাপ বেনামাজ, ছেলে কোনো চিন্তা নাই। বউ বেনামাজি, স্বামীর কোনো চিন্তা নাই। স্বামী বেনামাজি, বউয়ের কোনো চিন্তা নাই। পুরো জাতিটাই আজকে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে কুমিল্লার ভাইরা। ঠিক কিনা বলে? রূহটা কবজ হওয়ার সাথে সাথেই the life of grave will be started at that time, at that moment. পরকালের জীবনের প্রথম ধাপ, কবরের জীবনটা তখনই শুরু হয়ে যাবে, লাশ কবরে রাখার সাথে সাথে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, অনেকে ভুলভাল উত্তর দিবেন, আগেই অ্যালার্ট করলাম। সো বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। একটু ভেবে উত্তর দিবেন। কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন ভাই বুঝে গেছে যে আসিফ হুজুর কিছু অন্য মিন করেছেন। 3টা নয়, 4টা। আমি আপনাকে বলে দিচ্ছি, নো প্রবলেম। প্রথম প্রশ্ন আমি বলবো, আপনারা উত্তর দিবেন। কুমিল্লার ভাইরা, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? দিল থেকে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি ব্যক্তিকে চেনো? এই নবীটা তোমার কে হয়? এটা তোমার কি লাগে? আমরা বলবো হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, একটা কথা আজকে বুঝাই দিতে চাই কুমিল্লার ভাইদেরকে, জাস্ট জানলেই উত্তর দেওয়া। এদিকে আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ রাখেন। কবরের প্রশ্ন জানলেই উত্তর দেওয়া যাবে না। আমার কথা বুঝবেন প্লিজ। হেলায় খেলায় ওয়াজ শুনলে আপনি আমার কথার কোনো সারমর্ম বুঝবেন না। কালকে আমার সকালে পরীক্ষা, আমি পড়ছি যে বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর হলো ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। পড়ছি। কালকে পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো, লিখে দিলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। জাস্ট ব্রেন দিয়ে মুখস্থ করলাম, লিখে দিলাম, ইটস ডান, ইটস ফিনিশড, ইটস ওভার, শেষ। বাট কেউ যদি ভাবে কবরের প্রশ্ন জাস্ট মাথায় রাখবার উত্তর দিব, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। কবরের প্রশ্ন জাস্ট মুখস্থ করলে হবে না, ঈমানও রাখতে হবে, আমলও করতে হবে, তারপরে জবাব মুখস্থ করতে হবে না, আল্লাহ নিজেই জবান দিয়ে বের করে দিবে। ঠিক কিনা বলে? বোঝার সাথে আর একটা এক্সাম্পল দেই। আমার মুখে এইটা লম্বা লম্বা কি আস্তে হয়ে গেছে, বল এটার নাম কি? আপনারাই বলবেন, আমি কিচ্ছু বলবো না। আমাকে দাড়ি রেখে, আমি আবরারুল হক আসিফকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা হয় না, গাঞ্জাখোর। ওয়াও, কিছু মেয়েদের দাড়িওয়ালা চরিত্রবান পছন্দ নয়, গাঞ্জাখোর দেখলে পাগল হয়ে যায়। বাসও খায় সে লেভেলের। আরে বেডি বুঝলো না রে প্রিয় বোন আমার, যে গাঞ্জাখোর নিজের জীবনের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে কুমিল্লার ভাইরা? এখন যদি তোমাকে কেউ বলে যে বিকজ ইউ হ্যাভ দ্য বেয়ার সো আই ডোন্ট লাইক ইউ, আই এম নট গোনা ম্যারিড উইথ ইউ, আই ডিসলাইক ইউ, আই ডোন্ট ওয়ান্ট গেট ম্যারিড উইথ ইউ, তোমাকে আমার পছন্দ না, তুমি চলবে না, বাদ, রিজেক্ট হয়ে যাও। তুমি বলবা কুমিল্লার ছেলে, বাহাদুরের সন্তান আমরা। এক কথা, এক জবানের কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লার ভাই। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার প্রিয় নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। থার্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস, ওয়া মা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম? আরে দিল থেকে কোন, আমাদের ধর্মের নাম কি? আবার কোন ধর্মের নাম কি? 3টা শেষ। ফেরেশতা বলবে এ কে রে এটা? এতগুলো উত্তর, কোনো বাধাবাধি নাই, তুমি কি নকল করেছো নাকি? ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? How do you know that your Lord is Allah? Your last messenger is Muhammad sallallahu alaihi wasallam. And how do you know that your religion is Islam? How do you know that? What is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? আরেকবার বলেন, এই জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর যখন শেষ, আল্লাহ বলবে নিজে। এবার আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। এই ফেরেশতা, স্টপ, স্টপ, আন্না, আর ডিস্টার্ব করো না, খবরদার, থামো, থামো। আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরটাকে আর 3.5 হাত মাটির কবর রেখো না, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরটাকে তুমি দুনিয়ার ঘ্রাণে আর রেখো না, আমার বান্দার কবরটাকে জান্নাতের মেশকে আম্বরে
কবরের ঘ্রাণ দ্বারা ভরপুর করে দাও, করো সুবহানাল্লাহ। কবরের জীবন শুরু হয়ে গেল। তবে এখন আমরা দ্বিতীয় ধাপে আসতে চাই। রাত্র প্রায় 12টা বেজে গেল, আপনারা সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই দেখেন 1 ঘন্টা ওয়াজ করতেছি, আমার মনে হয় যে মাত্র হাতে গোনা 2-1 ছাড়া প্রত্যেকটা যুবক মুরব্বী কলিজার থেকে আজকে ওয়াজ শুনতেছে যুবক ভাড়া, ঠিক কিনা বলে? একটা ছোট্ট বিরতি চাই। আমি একজন সিঙ্গেল যুবক চাই, যার বউ নাই, খুবই কষ্টে আছো, দাঁড়িয়ে একটা কাজ করবা, জাস্ট সবার ঘুম ভাঙানো পাখি হয়ে কাজ করবা, দাঁড়িয়ে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও, দাও দেখি। এই যে ভাই দিবেন, দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের সাউন্ড ভালো আছে, বাট ভাইয়ের বিয়ে 50 ভাগ দাম আর 50 ভাগ বাকি থাকলো। আচ্ছা আমি দিচ্ছি, আমার সঙ্গে দেন, একবার দিবেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। যারা এই টুপিটা পেতে চান এটাকে একটু ভালো করে বুঝেন। এই 3টা বিষয় শেষ, দোয়া হয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। 3টা বিষয় কলিজার থেকে। পরকালের জীবনটাকে 3টা ভাগ। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস করতে হবে, আমার রূহটা দুনিয়াতে কবজ হয়েছে, বাট কবরে যাওয়ার পরে আবার আমাকে আমার জীবনটা ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কাফেররা বলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আমি তো এটা মনে প্রাণে একদম বিশ্বাস করি যে রব আবার আমাদের জীবিত করবে। আমার বাপ তো মরে গেছে, আর তো ফিরে আসে নাই। দাদা মরছে, আর তো ফিরে আসে নাই। আমার মাকে কবর দিয়ে আসলাম, মা তো আর ফিরে আসে নাই। How is possible, man? How Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures on the day of judgment? We don't believe that. আমরা মানি না, মানুষ মরে গেলেই জীবন শেষ, প্রত্যেকটা হাড্ডি ছাই ছাই হয়ে যাবে, আর কেউ ফিরে আসবে না। এবার আমার আল্লাহ জবাব দিচ্ছে একটা যুক্তি দিয়ে। আগে আমার হাত দিয়ে দেখেন তো, এই উপরে এটা কি? সামিয়ানা। এই সামিয়ানা যে ধরে আছে, টিকে আছে, এই মাঝখানে কি দেওয়া আছে? বাঁশ। যেই বাঁশ বাঙালি দিতে খুব বেশি ভালোবাসে। কয়টা বাঁশ হবে এখানে? 1 2 3 4, মোটামুটি 10-20টা তো হবে, 10টা হবে। আচ্ছা দেখেন, এই সামিয়ানা টিকে আছে, বাঁশের ভর আছে। তাই বলেন তো, এই সামিয়ানার আরো উপরে কি আছে? আরে বলছেন তো, কোন না কেন রে ভাই, কি আছে বলেন? আকাশটা ধরে রাখতে আল্লাহ কয়টা বাঁশ লেগেছে? কথা কয়, বাঁশ লাগছে? আকাশ কি ভেঙে পড়ে গেছে? আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আরে পাগলা কয় কি রে, আমি আল্লাহ তাআলা এই আকাশকে খুঁটিবিহীন রেখেছি। আরে তুই বলতো আমাকে, আকাশ বানানো বেশি কঠিন না মানুষ বানানো বেশি কঠিন? উত্তর হবে, মানুষ বানানো এই বিশাল আকাশকে ধরে রাখার চাইতে 1000 কোটি গুণ সহজ কাজ। আল্লাহ বলছে, আমি যদি সে আকাশকে খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি কি পারি না? আচ্ছা আপনারা ঢাকার গাজীপুরের নাম শুনেছেন না? গাজীপুর গেলে দেখবেন রে ভাই, মানে কত ফ্যাক্টরি ওখানে, বিশাল বড় বড় ফ্যাক্টরি। আচ্ছা আপনি গাজীপুর বহুত দূর কি বাত হ্যায়, আপ মেরে বারে মে সোচিয়ে, আপনি আমার কথাই ভাবেন। আমি আসিফ হুজুরের আছে একটা BMW, 2টা আছে মার্সিডিজ। আরে নাই কিন্তু রে ভাই, জাস্ট বোঝাচ্ছি। একটা BMW, 2টা মার্সিডিজ আর 3টা রোলস রয়েস। আর আমার গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে। এত কিছুর মালিক আমি আসিফ হুজুর নিজে একা। আচ্ছা এখন কেউ যদি আমাকে আঙ্গুল তুলে বলে যে আসিফ হুজুর মনে হয় একটা সাইকেল কিনতে পারবে না, তো কুমিল্লার এক ছেলে থাপ্পড় দেয়, বোটা কি বলিস, সাইকেল কিনতে পারবে না তো BMWর মালিক। তার মানে যে BMWর মালিক সে চাইলে সাইকেল কিনতে পারে না? লজিকটা বোঝে নাই। পারে কি পারে না?
এখন কেউ যদি বলে যার কাছে বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, এ নাকি সাইকেল কিনতে পারবে না, বলবো তুই এটা গাধার বাচ্চা, গাধা। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বেটা তুই কেমনে বলিস যে আমি তোকে আবার জীবিত করতে পারবো না? যে আল্লাহ তাআলা এই মহাকাশ, এই আকাশকে খুঁটিবিহীন রেখেছে, সে আল্লাহ চাইলে একটা ছোট্ট মানুষকে আবার কিয়ামতে জীবিত করতে পারে কি পারে না? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, এক নাম্বার। দুই, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস করে কিয়ামতের কঠিন দিনে প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে এক সত্তা। তিনি কে? আপনাদের বাসায় টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা আছে কার? অনেকের আছে, হাত নামান। আচ্ছা, টিনের বাসা দেখবেন এই ছোট্ট ছোট্ট ফুটা থাকে না, ওই যখন সকাল হয় দেখবেন ফুটা দিয়ে আলো বের হয়, আর এই আলোর মাঝে ছোট্ট ছোট্ট কিছু ধূলিকণা দেখা যায়, ধুলা। ধরতে চাইলে কি ধরা যায়? আরে বলেন ধরা যায়? এটা হচ্ছে যাররা যাররা। ছোট্ট ছোট্ট আমলকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা হিসাবে উঠায় দিবে। এটা ডান আমল, এটা বাম আমল। বলেন তো সবাই, বান্দা জান্নাতে যেতে চাইলে 100 আমলে কত আমলের দরকার? 51। বলেন সবাই কত? এক বান্দার আমল নামায় ওজন দেওয়া হবে, অবাক করা হাদিস। ওর ডান পাল্লাও 50, বাম পাল্লাও 50। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন তো আমার কুমিল্লার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য ওর আমল লাগে আর মোট কয়টা? হ্যাঁ, কথা বলো সবাই, কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, বাপ আমাকে একটা আমল আজকে দিবেই দিবে, নো প্রবলেম, নট আ বিগ ডিল। একটা আমলের জন্য বাপের কাছে আসবে, এই কথা শুনে কেউ আবার হাসবেন না, এটা কিন্তু হাসির খোরাক মোটেও না। আব্বা তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস। একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কিসের ছেলে, কিসের বাবা, তুই কে, কই থেকে আসছিস? একদম হাসির খোরাক নয়। বাপ চিনবে না তো ভাববে যে ঠিক আছে, বাপ তো এমনি তো অনেক দূরেই ছিল দুনিয়াতে, আমার মা আমাকে খালি হাতে ফিরাই দেবে না। আম্মা তোমার ছেলের একটা আমল হলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে, আম্মা তুমি একটা আমল আমাকে দান করবে না? মাও এক অবাক করে জবাব দেবে, সে কিয়ামতের হিসাব দিবসে। মা বলবে কিসের মা, কিসের ছেলে, কিসের একটা আমল, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, বের হয়ে যাও। কিসের ছেলে, বের হয়ে যাও। এই কথা শুনে ওর মাথার টনক নড়ে যাবে। মা একটা আমলের জন্য আমাকে চিনতেই পারছে না। মা বউয়ের কাছে যাবে, বউ চিনবে না, ছেলে চিনবে না, ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে, কেউ কাউকে চিনবে না। সেই ছেলেটা হতাশ হয়ে 2 হাঁটু উপরে তুলবে আর এমনি 2 হাত দিয়ে কাঁদবে। একজন যুবক এসে বলবে আরে ভাই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আরে ভাই আপনি জানতো কিসের আপনি এখানে আসে হেল্প করতে, বা আপনি চিনছেন আমাকে, আর আপনি কে, বের হয়ে যান। বললে ভাই বলেন না কি সমস্যা, আমি হেল্প করতেও তো পারি আল্লাহ যদি চায়। বলছে না রে ভাই জানতো আপনি, আপনাকে লাগবে না, আপনি বের হয়ে যান। বলছে ভাই বলেন না সমস্যা কি। এবার ওই যুবক ডাক দিয়ে বলবে প্রিয় ভাই আমার, জান্নাতে যাওয়ার জন্য লাগবে 100 আমল, 51 আমল, আমার এটাও 50, এটাও 50, আমার জাস্ট একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। এই একটা আমলের জন্য বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ আমাকে চিনছে না, কোথায় পাবো একটা আমল আমি? ওই যুবক বলে ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। তো যুবক বলবে আপনি দিবেন সত্যি? আরে ভাই লাগবে কিনা কোন, আরে দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে। আল্লাহ একটা আমল তোমার বান্দা আজকে পেয়ে গিয়েছে, জান্নাত দাও। আল্লাহ বলবে তোকে একটা আমল কে দিয়েছে রে? কুমিল্লার
না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি দয়া করে তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো, আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না। যে তোমাকে একটা আমল আজকে দান করেছে, তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যাও। 100 আমল লাগবে, 51 আমল। তবে একটা প্রশ্ন করছি এবার, কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। বলুন সবাই, কি বিষয় হবে? নামাজ। আপনারা একটা কথা বলে ফেলে রাগ করবেন না, আমরা কিন্তু অলরেডি জুমার দিনে ঢুকে গেছি। 12টা বেজে পার মানে জুমা ঢুকে গেছি কিন্তু আমরা। আপনি দেখবেন, আগে মাফ চাচ্ছি, আমার বাসা এক বিশাল বড় পার্কের সামনে, নাম বলবো না, বিশাল বড় পার্কের সামনে। আমার বাসার সামনে আমি নিজে দেখেছি জুমার দিন জুমার আজান চলছে, আর ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে জুমার নামাজের সময় পার্কে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আচ্ছা আপনি বলেন, আমি কি আসিফ মিথ্যা কথা বলেছি একটা কথাও? আচ্ছা আপনি বলেন এবার, যেই ছেলেটা জুমার দিন মেয়েকে নিয়ে পার্কে গেল, ও তো মুসলমান ঘরের সন্তান, ওর বাপ তো নামাজ পড়ে, মা তো নামাজ পড়ে, বাট বাবা নামাজ পড়লে কি হবে? বাবা তো খবর রাখে না যে আমার ছেলে গেল কোথায়। আমার বিশ্বাস প্রত্যেক ভাই যদি তার বোনকে কন্ট্রোল করতে পারে, প্রত্যেক বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করতে পারে, কোন যুবক কোন মেয়েকে নিয়ে পার্কে প্রেম করতে পারবে না। যুবক ভাইরা আমার, জুমার দিন আজান চলছে, প্রেমও চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, সে বলছে, ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, এত টাকা দিতে পারবো না, তুমি একটু কমায় দাও। শেষ হাদিস, শেষ আমল। এসে বলছে 6 দিরহাম। তো বলছে, আচ্ছা ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসা বা চাকরি কি? বলছে, ওমর আমি মূলত চাকু বানাই, খঞ্জর। বলছে, খঞ্জর বানাও? তোমার তো অনেক বড় ব্যবসা। At least you should be charged 10 dirham on every single day. তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি নিজেই করব। একদম ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে জাস্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, এটা আমার শেষ হাদিস, আমার কলিজার টুকরা কুমিল্লার ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা গায়ে কি মুড়ি দেই? বলেন সবাই, কি মুড়ি দেই? আচ্ছা এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমি যা দেখাই তা দেখেন। আপনারা সবাই যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখেন। সবাই, প্রত্যেক আরবের নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, যুদ্ধের জন্য, আঘাতের জন্য শত্রুপক্ষকে। তো আবু লুলু আল মাজুসি ছুরিটা বানিয়ে খাপে ঢুকিয়ে রেখেছে। আর চাদরটা, এবার আমার মুখ দেখেন সবাই, চাদরটার 2 পার্ট, ডানে এক পার্ট, বামে এক পার্ট। উপরের যে পার্টটা, এই পার্টটা উপর থেকে নিয়ে ভ্রু পর্যন্ত দিয়েছে। ক্যান ইউ সি দ্যাট? দেখা যায়? আচ্ছা, আর এই ডান দিক থেকে এইটা, এটা কিভাবে বলবো, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো এই পার্ট দিয়ে ভ্রু পর্যন্ত ঢাকা, আর ডান দিক থেকে পুরো মুখটা এমনে ঢাকা। নো ওয়ান ক্যান সি হিজ ফেস, চোখ কেউ দেখবে না, জাস্ট একটু ছোট্ট ছোট্ট দেখা যায়, পুরো ফেসটাই কভার্ড। ফজর আজান হয়ে গিয়েছে, মুনাফিকের রূপে পুরো মুখ ঢেকে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমর ফারুক এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে চলে গিয়েছে, আর পেছন থেকে আবু লু'লু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে পেছনে দাঁড়ায় আছে ওমরকে হত্যা করবার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুতে গিয়েছে, আবু লু'লু আল মাজুসি তার চাদরটা এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে চলে গিয়েছে। ওমর ফারুক রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ঝুঁকে আছে। আবু লু'লু আল মাজুসি ওমরের সামনের দিকে গিয়ে চাকুটা এমনি ধরেছে, ডানেও চাকু বামেও চাকু। ওমর ফারুক যখন রুকুতে গিয়ে আল্লাহু আকবার দিয়েছে, ওই কাফের তার ছুরি দিয়ে এমন জোরে একটা আঘাত করেছে ওমর ফারুকের পেটের দিকে। একটা আঘাত করেছে পেটের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, আবার বাম থেকে ডান পর্যন্ত, আবার ডান থেকে বাম পর্যন্ত। তিনটা চাকুর আঘাত তো মারাত্মক ছিল। চাকুর আঘাতে ওমরের পুরো দুই পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এক চান্সে বাহিরে গলে গলে বের হয়ে গেছে। সব নাড়ি ভুড়ি বাহিরে ঠাস করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কাতালানি আল কাফ, আমাকে বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা কোনো মতে ধরে ডান দিকে নিয়ে গেছে, আর ওই কাফের যখন বের হচ্ছে পেছন দিয়ে, সব সাহাবী তাকে ধরতে গিয়েছে, ধর। যেই ধরতে গিয়ে তার পিঠে পেটে এমন জোরে চাকুর আঘাত দিয়েছে, হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজের মধ্যেই স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে। আর ওমর ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমরের নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররা কোনো মতে দৌড় দিয়ে এসে ওমরের পিছন দিকে পিঠ ধরে উঠিয়েছে, ঠোঁটটা হালকা করে ফাঁকা করে পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখে দিয়েছে, ওমর ফারুকের মুখ দিয়ে পানি ঢুকে গলা দিয়ে পানি নেমে বুক দিয়ে পানি নেমে পুরো দুই পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গলগল গলগল করে রাস্তায় পড়ে গেছে। পেটে পানি থাকে নাই। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, দুধ মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখের পানি আর আটকায় না। আর ডাক্তাররা বলছে আমাদেরকে আপনারা মাফ করবেন, আমাদের পক্ষে ওমরকে বাঁচানো আর হয়তো সম্ভব হবে না। হঠাৎ করে ওমর ফারুক তার চোখটাকে হালকা একটু করে খুলেছে, ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য। যখন একটু চোখ খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ হালকা করে খুলেছে, দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি দরকার? ওমর ফারুক আর কোনো কথাই বলেন নাই, জাস্ট ইঙ্গিত করছে, লুক এট মাই লেফট হ্যান্ড। জবান কান, ঠোঁট কান, জিহ্বা কান, মানে হচ্ছে তুমি তোমার কানটাকে আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, কানে কানে একটা কথা বলতে চাই। ওই সাহাবী দৌড়তে আসছে। হি ওয়াজ থিংকিং লাইক দিস, যে হয়তো ওমর আমাকে বলবে যে তুমি আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, রাজ্যের ধন সম্পদ দেখে রেখো। এই চিন্তা নিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমর ফারুক তার পেট কেটে নাড়ি ভুড়ি বাহিরে বের হয়ে গেছে, পানি থাকে না, দুধ থাকে না, হি ইজ গোইং টু ডাই ভেরি সুন। হয়তো এখন এই মুহূর্তে মারা যাবে। শেষ মুহূর্তে ওমর ফারুক ওই সাহাবীর কানে একটা কথা জিজ্ঞেস করলেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, বউ লাগবে না, বাচ্চা বাপ, রাজ্য বাপ, রাষ্ট্র বাপ, সম্পত্তি সব বাপ, আমাকে জাস্ট আমার এই মৃত্যুর শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়েছি, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? এটা কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট কনফার্ম,
তাও নামাজ ছাড়তে চায় না। এটার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান। ইমানের এক ফোঁটা বাকি থাকা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ সে ছাড়তে পারে না কুমিল্লার ভাড়া, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই নামাজ। কিয়ামতের দিবসের প্রথম হিসাব। হিসাব দিবস শেষ, 3 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি। হিসাব দিবসের পর আমাদের মাঝে 2টা গ্রুপ হবে। বলেন সবাই হাত তুলে, কয়টা? জোরে। কুমিল্লার ভাড়া কয়টা গ্রুপ হবে? হাত নামান। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আরে দিল থেকে কোন জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতীদের কাতার হবে খুবই ছোট্ট। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের মানুষ ছিলাম, আমরা বের হব কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ বলবেন, না না না, কেন জাহান্নামী হবা? তোমরা আজ জান্নাতে যাবা, তবে বিনা হিসেবে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরে আমরা যারা আজকের মাহফিলে এখন পর্যন্ত বসে আছি, আমার তো বিশ্বাস এখানে 100 ভাগেরও 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, যুবক ভাইরা আমার। আমি এক জায়গায় বলেছিলাম, তোমরা হয়তো শুনেছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আপনি আমাকে সাইকেল দিলেও চলে, বাইক দিলেও চলে, কার দিলেও চলে, মাটির বাসাও চলে, টিনের বাসাও চলে, ছাদের বাসাও চলে। আপনি যা দিবেন মধ্যবিত্ত পরিবারের সন্তান তা দিয়ে অ্যাডজাস্ট করে ফেলবে, ঠিক কিনা বলেন? আমরা বড়লোক ঘরের মুরগি খাওয়া আর এই ব্রয়লার খাওয়া ব্রয়লার মুরগি না। আমরা কষ্ট করতে পারি, আমরা কষ্টের শেষে সুখটা অর্জন করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কেন জান্নাতে যাবা বিনা হিসেবে? আজকে ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, বরকত নাই, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, তাও তুমি ছিলা ধৈর্যশীল। যাও, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজ তুমি জান্নাতে যাবা, কোনো হিসাব হবে না, বিনা হিসাবেই জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই জান্নাতে বিনা হিসেবে যাওয়ার তৌফিক দিও। সকলে পড়া আমিন। 2 হাত তোলেন সবাই। দাঁড়ায় থাকা ভাইরা তুলেন 2 হাত। দাঁড়ায় থাকা ভাইরা, এই তোমার পরিবার সবাই হাত তুলেছে, মাশাআল্লাহ। সবাই দাঁড়ায় থাকা ভাইরা হাত তুলেছে, আপনারা তুলেন। আমি 2টা ওয়াদা করাবো, 2টা ওয়াদা করতে হবে। একটা হচ্ছে প্রথমে আল্লাহর সাথে, আর একটা হচ্ছে আমার সাথে। সবাই ডাকেন আল্লাহকে, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, আগের মতো সাউন্ড, কোনো কম বেশি পাই নাই। বলেন সবাই দিল থেকে আল্লাহ। দিল থেকে বলেন সবাই, আমরা দিল থেকে তোমার শাহী দরবারে তওবা করছি। ডাকেন সবাই আল্লাহ। তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার পড়েন তো সবাই আমিন। 2 নাম্বার কথা আমার সাথে, হাত রাখেন, হাত উপরে রাখেন। বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বলো, বলেন সবাই হুজুর। আমরা কুমিল্লা পোলাপান আপনাকে ওয়াদা দিলাম, যেহেতু ওয়াজ শেষ করেছি, অতএব এটা আমাদের সকলের ওয়াদা। আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। I would like to see your hands. আমি যেমনে বলি তেমনে উঠে যাব না। সকলে দিল খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়েন আমিন। যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। কুমিল্লার ভাইরা আমার, ঠিক কিনা বলেন? যদি কেউ উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়। নরমালি টান দিবেন, খুললে আবার একটা ঝামেলা হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর।
আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিট সময় নিয়ে বলবো, যাতে করে আপনাদের পুরস্কার পাওয়ার সহযোগী হয়। আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে ওয়াজ করেছি না পরকালের জীবন? ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বেশি প্রশ্ন হবে না, জাস্ট 2টা চ্যাপ্টার ভাগ করছি। প্রথম হচ্ছে কবরের যেই ধাপ। এখানে মোট প্রশ্ন আমরা আজকে জেনেছি 3টা হবে না, মোট প্রশ্ন হবে কয়টা? আমাদের রবকে, 2 নম্বর প্রশ্ন নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 হচ্ছে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি। 3টা উত্তর যখন শেষ, তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার বলুন সবাই, কোথায়? 4টা উত্তর শেষ হয়ে গেলে আপনার কবর কি জাহান্নামের বাগান হবে না জান্নাতের বাগান হবে? এই তো কবরের জীবন শুরু হয়ে গেল। আবার এখান থেকে হবে পরকালের জীবনের প্রথম ধাপ শুরু, কবরের জীবন থেকে। এই পরকালকে আমরা মোট 3 ভাগে ভাগ করেছি। কুমিল্লার ভাইরা, মোট কয় ভাগ? 1। কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, তাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে। ইট মিনস এর মানে হচ্ছে, দুনিয়া থেকে আমার রূহটা কবজ হয়েছে, ঠিক আছে, আমার রূহটা, লাশটা এখন পড়ে আছে, রূহটা বের হয়ে গেছে। ইট ডাজন্ট মিন যে আমি আর জীবিত হব না। ইট মিনস দুনিয়ার জীবনটা আমার এখান থেকে শেষ হলো, বাট আমার আসল জীবন এখন থেকে শুরু হলো। ঠিক কিনা বলেন? পুনরুত্থান দিবসে বিশ্বাস 1। 2, যে পরকালে বিশ্বাস করে, সেটা দিল থেকে বিশ্বাস করে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, চাই ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, definitely he will see it in the day of judgment. জাররা জাররা পরিমাণ ভালো আমল যে করবে, এটাও ওজন হবে। জাররা জাররা পরিমাণ খারাপ আমল যে করবে, এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. If anyone deeds becomes heavy, he will enter in the paradise. যে আমলনামা হালকা ওজন হয়ে যাবে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। If anyone deeds becomes light, become lower, he will enter in the hellfire. যে আমলনামাটা কমে যাবে, বদ আমল ভারী হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা নিজেই জাহান্নামে প্রবেশ করাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? আচ্ছা, এবার পরকালের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে বলেছিলাম? বলেন সবাই, কি বিষয় হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে, তোমরা আমার রাজ্যকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার ছেলেকে দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, আসাল্লান নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ? তারা কি নামাজটা আদায় করেছে কিনা? নো নাকি ইয়েস? এটা শুনেই তিনি শেষ করেছেন। তার মানে মুসলমানের পরিচয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হিসাব হবে নামাজের সঙ্গে। ঠিক কিনা বলে? আচ্ছা, হিসাব দিবসের পর 3 নাম্বার কি এসেছিল? আমাদের মাঝে কয়টা দল হবে? বলুন সবাই, কয়টা? ডানপন্থী, আর এক হচ্ছে আমরা কি বামপন্থী না ডানপন্থী? আরে ইয়ার জোরসে বলো, বামপন্থী না ডানপন্থী? আচ্ছা, শেষ কথা আমি বলবো, যুবক বলো তো, যে কোন দলের লোক বিনা হিসেবে জান্নাত পাবে? আপনি বলবেন, হুজুর, যেই বান্দা অভাবে, কষ্টে, দুঃখে, অনটনে ধৈর্য ধারণ করবে, তাকে বিনা হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কবরের জীবনের 4টা প্রশ্ন এবং পরকালের জীবনের 3টা ধাপ। আমি প্রশ্ন করলে বলতে পারবে, কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3, আপনিও আছেন? আচ্ছা, এখানে মোট 3 জন আছে, আপনি সবাই দাঁড়ায় আছেন নাকি? আচ্ছা, আপনি আসেন, আসেন উপরে আসেন, এই যে উপরে আসেন। তোমরাও সুযোগ পাইতে পারো, যদি ভাই আমার না পারে আমি সুযোগ দিব, বসে পড়ো। যদি ভাই না পারে, ভাই সিনিয়র আছে, পারবে, আশা রাখছি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই আপনি এই পাশে আসেন, এই যে এই ডান পাশে আমার হুজুরের সামনে আসেন, আর ওই মাইকটা হাতে নেন, মাইকটা হাতে নেন। আচ্ছা, সামনে যাও, সামনে যাও ভাই আমার।
দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ান 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 দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন। সালাম দেন সবাইকে একটা। এই মাইক দিতে হবে তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, এত আস্তে কেন উত্তর? জোরে দেন সালাম আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার বাড়ি তো কুমিল্লা নাকি? আরে কোনো ভয় নাই, কুমিল্লার ছেলে পেলে আমরা। একমাত্র আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ভয় পাই না। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। ক্যামেরা কিন্তু অন আছে মনে হয়, ক্যামেরা অন আছে মনে হয়। ভয় পাবেন না, কালকে আপলোড যাবে এটা সব জায়গাতে। আপনাদের সাউন্ড হবে মারহাবার এমন জোরে, প্রত্যেকটা জেলার মানুষ বলতে হবে কুমিল্লার মানুষ কাপুরুষের সন্তান না, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আপনি বলেন কবরের মোট 4টা প্রশ্ন কি কি হবে? তোমার রবকে, হ্যাঁ, তোমার নবীকে, ইসলাম কি, ধর্ম কি? ধর্ম কি? হ্যাঁ, ঠিক আছে। তারপর এই সোর্সটা থেকে পেয়েছি। আমরা উত্তর দিব কি? আমরা আমাদের রব হচ্ছে আল্লাহ, হ্যাঁ, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ। ধর্ম আমাদের হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। আমরা কই থেকে জেনেছি? উত্তর কি হবে? আল কোরআন থেকে। মারহাবা বলেন। ভাই আমার প্রথম চ্যাপ্টারে পাস। আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে আপনার নিজের থেকে বলবেন, জোরে সোরে বলেন সবাই মারহাবা। ভাইয়া আপনি এবার বলেন যে পরকালের জীবনকে আমরা মোট কয় ভাগ করেছিলাম? 3 ভাগে ভাগ করেছে। প্রথম যে পরকালে বিশ্বাস রাখে তাকে কোন বিষয়ে বিশ্বাস রাখতে হবে বলেন তো সবাইকে? বিশ্বাস রাখতে হবে আমরা জীবিত জীবিত হবে। বলেন সবাই মারহাবা। এটাই তো উত্তর, মাশাআল্লাহ। বলেন পরকালে যে বিশ্বাস রাখে তাকে দ্বিতীয় কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? পারবেন? একটু ভাবেন, পারবেন? খুবই সহজ। পরকালে যে বিশ্বাস রাখে তাকে তো 3টা বিষয় বিশ্বাস রাখতে হবে। প্রথমটা হচ্ছে পুনরুত্থান দিবস, তারপরে কোন দিবসে বিশ্বাস রাখতে হবে? আমাদের হিসাব দিতে হবে। মারহাবা বলেন। এবার আপনি কেউ বলবেন না, আপনারা সে বলবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের তো হিসাবে আমলনামাটা ওজন দেওয়া হবে। 100তে কত আমল হলে বান্দা জান্নাতি হবে সেটা সংখ্যা বলেন। কেউ বলবেন না 100তে কত আমল পেতে হবে? 100তে কত আমল পেলে বান্দা জান্নাতে যাবে সেটা বলেন। পারবে পারবে পারবে, থামেন। যদি 49 আর 51 হয়। মারহাবা বলেন সবাই। 51 হয়ে গেলেই বান্দা জান্নাতি হয়ে যাবে। এবার বলেন কিয়ামতের দিবসে বান্দার জন্য প্রথম হিসাবের বিষয়বস্তু হবে কি? নামাজ। আচ্ছা, আপনি বলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ কথা কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, থামো। যে নামাজটা শেষ করছে নাকি? করছে নাকি? বলেন সবাই মারহাবা। তো টুপিটা লসই হয়ে গেল মনে হয়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দিব, সমস্যা নাই। হিসাব দিবসের পরে আমাদের মাঝে কয়টা গ্রুপ হবে বলেন? দুইটা। প্রথম গ্রুপ কি? একটা ডানপন্থী, একটা বামপন্থী। ডানপন্থী কারা, বামপন্থী কারা? পারবে? ডানপন্থী হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাত, হ্যাঁ, আর বামপন্থী? হচ্ছে যাদের বিচার হয়তো হবে পরবর্তীতে। পরবর্তী বান্দা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাত। মারহাবা বলেন সবাই। জাহান্নামী। ভাই কথা কনফিউজ হবেন না। বামপন্থী হচ্ছে জাহান্নামী আর ডানপন্থী জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, বামপন্থী জাহান্নামী আর ডানপন্থী কি? আরে কথা কোন? ডানপন্থী কি? বামপন্থী? কনফিউজড হবেন না। লাস্ট কোয়েশ্চেন। কেউ বললে ঠ্যাং ভেঙে দিবেন। কেউ বলবেন না। পারবে, সময় দেন, পারবে। কেউ বলবেন। আচ্ছা আপনি বলেন যে একদল লোক বিনা হিসেবেই জান্নাতে যাবে, কোন আমল বা কোন গুণের জন্য তারা বিনা হিসেবে যাবে? সবাইকে আমলটা বলেন। আমারটা হচ্ছে নামাজ। পারবে? আমি আবার সহজ করে দিচ্ছি। আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমরা কোন গুণটা জীবনে অ্যাপ্লাই করলে আমরা বিনা হিসেবে জান্নাত পাবো? বলেন সবাইকে, খুবই সহজ। কষ্টে দুঃখে অভাবে, হ্যাঁ বলেন বলেন। কষ্টে দুঃখে অভাবে পড়েও যদি আমরা যে ইসলামের সাথে ইসলামের পথে থাকি, হ্যাঁ। নামাজ কায়েম করি, হ্যাঁ, তারপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ বা তাওয়াক্কুল, আল্লাহর উপর যে ভরসা করবে, ধৈর্য ধারণ করবে, তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব ঠিকঠাকই বলেছে। দুই একটা মিস্টেক হতেই পারে, বিকজ সে কোনো আলেম নয়, সে কোনো বক্তা নয়, সে কোনো স্কলার নয়। সে যাই বলেছে জিন্সের প্যান্ট আর এই শার্ট পরে, এটাই হচ্ছে নূরুন আলা নূর, নূরের উপরে নূর। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আপনার নাম কি প্রিয় ভাই? সালাউদ্দিন আহমেদ পাবেল। সালাউদ্দিন আহমেদ পাবেল। আপনি প্রফেশনালি কি করেন? জব, বিজনেস, পড়াশোনা? ব্যবসা করি। ব্যবসা করেন। কুমিল্লাতে ব্যবসা করেন?
আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ব্যবসায় বরকত দান করুন, সকলে পড়েন আমিন। প্রিয় ভাই আপনি আসেন, এই মারহাবা বলবেন না আপনারা? আসেন এদিকে আসেন, মাশাআল্লাহ। ভাই ধরেন, ভাই ধরেন একটু। হ্যাঁ ভাই আমার নিয়ত করে ফেলেন, এই যে মাইকটা হাতে নেন। পারফেক্ট, সাইজও পারফেক্ট হয়ে গেছে আমার প্রিয় ভাই। সবাইকে নিয়ত করে বলেন যে আজ থেকে আমি দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আরে মুখ দিয়ে বলেন না। ইনশাআল্লাহ রেখে দিব। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহকে চাপ দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। ভাই বসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাড়ি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বসে পড়েন প্রিয় ভাই, বসে পড়েন, বসে পড়েন। আর আপনারা কেউ উঠবেন না। সোনামণি তুমি একটু বসে পড়ো, বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে যাও, ঘুরে বেড়াবা, নো প্রবলেম, বসে পড়ো দোয়ার জন্য। মাশাআল্লাহ। আর পিছনে প্রিয় ভাইরা যদি আমার আবদার রাখেন, জাস্ট দোয়ার জন্য 3 মিনিট বসে পড়েন। যদি আপনারা আমাকে কুমিল্লার ভালোবাসা রাখতে চান, জাস্ট দোয়ার জন্য 3 মিনিট বসে পড়েন, তারপরে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা লেটা মেরে বসে আছেন একটু আদবের সঙ্গে আত্তাহিয়াত